নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপো তরফ থেকে কাছে একটা সম্পূর্ণ নতুন স্মার্টফোন সম্বন্ধে, যেটা অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে আর বলেছে যে খুব তাড়াতাড়ি এটা বাংলাদেশ ইন্ডিয়া লঞ্চ হয়ে যাবে। আর এটা হলো একটা সম্পূর্ণ নতুন সিরিজের স্মার্টফোন যেটার নাম হচ্ছে অপো A1 Pro। তো এই ভিডিওতে আমি আপনাকে অপো A1 Pro সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে অপো A1 Pro পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিজাইনটা পেছন দিক থেকে সত্যি খুবই ভালো কোয়ালিটির ডিজাইন। তো এই স্মার্টফোনটা থিকনেস হলো 7.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 171 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ ডুয়েল কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর তার সঙ্গে রিসেন্ট ট্রেন্ডের মতো এতে আপনি 2160 হার্জের হাই ডিসি ডিমিং রেটও আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি পাবেন, 8 128GB, 8 256GB আর 12 256GB, টোটাল 3টে ভেরিয়েন্টে আপনি পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 4800 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, আর ডুয়াল স্টেরিও স্পিকারের NFC-র অপশন অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে এটা চায়নাতে লঞ্চ হয়েছে। তো দেখুন এই স্মার্টফোনটা চীনে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 1800 ইউয়ানে। তার মানে ধরে নিন যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই প্রাইস হবে 21 থেকে 22,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশে এটা লঞ্চ হবে ম্যাক্সিমাম ওই ধরে নিন 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এগুলো আসলে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনাকে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমেই আমরা বলবো এর লুকস অ্যান্ড ফিল সম্বন্ধে, মানে ফোনটা দেখতে কতটা ভালো। তো দেখুন জেনারেলি এই প্রাইস পয়েন্টে এত হালকার এত পাতলা স্মার্টফোন আমার তো মনে হয় আমি রিসেন্ট টাইমে দেখেছি। তার মানে সেই দিক থেকে বলতে গেলে স্মার্টফোনের যে বিল্ড কোয়ালিটি অথবা যে ডিজাইনটা সত্যি খুব ভালো। আর এটাও আপনি দেখেছেন যখন কোনো স্মার্টফোন কোম্পানি খুব সরু টাইপের স্মার্টফোন লঞ্চ করে বা খুব হালকা স্মার্টফোন লঞ্চ করে, তার মানে তার ব্যাটারিটা অবশ্যইভাবে কম দেবে। কিন্তু এখানে সারপ্রাইজিংলি 4800 mAh ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন। তার মানে ফোনটা পাতলা হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যাটারি কম হবে এটাও একদম নয়। মানে এই দিক থেকে আমার এটা খুবই ভালো লেগেছে। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে আমার যতদূর মনে হচ্ছে এটা হয়তো প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন হবে যাতে আপনি কার্ভ ডিসপ্লে আপনি দেখতে পাবেন। মানে কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনের প্রাইস জেনারেলি অনেক বেশি হয়, তো এটা আমার যতদূর মনে হচ্ছে সবচেয়ে সস্তায় কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন হবে। তাহলে সেই দিক থেকে খুবই ভালো। প্রসেসর স্ন্যাপড্রাগন 695, একটু অ্যাভারেজ কোয়ালিটির প্রসেসর। কেননা এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে ডায়মেনসিটি 900, 920 অথবা কেউ হয়তো আপনাকে স্ন্যাপড্রাগন 770 জিও দেবে, কিন্তু সেই দিক থেকে বলতে প্রসেসরটা অ্যাভারেজ কোয়ালিটির। ক্যামেরা কেননা অপো তরফ থেকে আসছে, মানে অপোর অপটিমাইজেশন থাকবে, তাও আবার 108 মেগাপিক্সেল ক্যামেরা, মানে ক্যামেরা ঠিকঠাকই আছে। আর বাকি যে র্যাম আর স্টোরেজের কোয়ালিটি এসবও ঠিকঠাক আছে, প্রাইসও ঠিকঠাক আছে। তো এই জন্য সেই দিক থেকে বলতে গেলে আপনি যদি এমন কোনো স্মার্টফোন নিতে চান যেটা ইন্ডিয়ান টাকা অনুযায়ী হবে 21-22 হাজারের আশেপাশে, বাংলাদেশি টাকা অনুযায়ী হবে 30 হাজারের আশেপাশে, আর যদি আপনি স্মার্টফোনে খুব বেশি হাই লেভেলের গেমিং না করেন, মানে মোটামুটি গেমিং আপনি যদি করেন, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা আপনাদের জন্য একটা খুব ভালো চয়েস হবে। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে অপো A1 Pro বলে যে ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে মানে যে দামে যখন লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।